শ্রীমতী রাধা রানীর দর্শন পাবো তোরা একবার বলে দিস। তুমি চলে যাও সেই যমুনার কুলে, যমুনার কুলে। আর ওই যমুনার কুলে কে তুমি যমুনা পূর্ণমাসী শরণাপন্ন হবে কারা। ও তাই বুঝি। আর উনি তোমার যুক্তির উপায় বলে দেবেন। ঠিক আছে সুফল, ঠিক আছে আমি যাবো। আমি যাবো তোমাদের কথা মতো আমি যমুনার কুলে। তবে যাওয়ার পূর্বে একটা কথা বলে যাই শুভ। কি কথা কানাই? পথ থেকে বাড়ির কথা, পথ থেকে বাড়িতে নিয়ে তোমরা একই একই সবাই মিলে বাড়ি ফিরে যাবে। আর তত সময় আমি চললাম সেই যমুনার কুলে। আসি শুভ, আসি। ওগো বুঝিল না রে মনির ব্যথা, ওগো মুখের কথা আগে আসি। হাসাও কারে দাদা বোঝা বড় দাও, দয়াল বোঝা বড় দাও। তুমি কারে হাসাও কারে কাদা বোঝা বড় দাও, দয়াল বোঝা বড় দাও। আজ বিধির বিধান ওরে এই তো লিখা, আজ বিধির বিধান ওরে এই তো লিখা। বুঝিল না মনে ব্যথা মুখের কথা আজি শুনল সদাই। এত দুঃখ পেয়ে গেল তার কাছে যাই, আজি তার কাছে যাই, আজি তার কাছে যাহাই বলো তার কাছে যাও, আমি তার কাছে যাহাই বলি। ওই তো চলে এলাম সেই যমুনার কুলে। তাই প্রিয় সখা সুবল শ্রীদাম দাম বসুদামের কথা মতো আমি আর দেরি করবো না। আমি শরণাপন্ন হব সেই যোগমায়াপন্ন মাসি, যিনি যুগে যুগে লীলা কার্য এসেছে রাধা গোবিন্দের লীলার করে। ওগো যোগমায়া একবার দর্শন দাও, একবার দর্শন দাও এই যমুনার কুলে। ও মে শরণাগত ধীররত ওরে প্রাণায়ামে পরায়ণে সর্বসারথি হরি দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তি ভূত সনাতনী গুণাশ্বরী গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিতে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গম জাগো দশ পাহারানা। আরে নে আজ অভয়া শক্তি বলো গায়া জাগো, তুমি জাগো, তুমি জাগো।
অভয়া অচলা অভয়া অচলা আজে বল প্রদায়িনী তুমি জাগো জাগো ও শোনো না শিরি তুমি দুর্গা তুমি জাগো দুর্গা জাগো সহব হরি অভয়াসক দেহে বলো বড় ফেলে যাগো তুমি যাগো তুমি যাগো জহ দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো জহা দেবী সর্বভূতেষু মেনি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো জহা দেবী সর্বভূতেষু কালী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো জহা দেবী সর্বভূতেষু দুর্গা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো তুমি দুর্গা আজি দশ প্রহরণ ধারিণী তুমি শক্তি আধ্যারূপিণী তুমি দুর্গা আজি দশ প্রহরণ ধারিণী তুমি শক্তি আধ্যারূপিণী তুমি দুর্গা তুমি দুর্গা তুমি দুর্গা নাসিনী তুমি দুর্গা সিংহ বাহিনী তুমি দুর্গা আসরের নাসিনী তুমি দুর্গা সিংহ বাহিনী তুমি দুর্গা আজ দশক হলো ধারিণী তুমি শক্তি আধ্যারূপিণী তুমি দুর্গা তুমি দুর্গা তুমি দুর্গা তুমি দুর্গা তুমি দুর্গা তুমি দুর্গা বলি যোগমায়া ব্রজের কানা যোগমায়া এসেছো ব্রজের কানা যোগমায়া দেখে যাই রোজ বন্ধু করি তাই নাকি
সে কি গো? দেখুন আমার ঘন সে বলো না যোগমায়া। দেখুন আমার ঘন সে আচ্ছা মা তাই বুঝি। আমি যে ফুলো নারী সফুটি দিতে পারি করোনা করোনা বদলা করোনা বদলা যোগমা ও ঘন সে দেখো না देखो नैया मुझसे देखो नैया मुझसे देखो ना देखो नैया मुझसे বলি যোগমায়া। বলি যোগমায়া। বলি যোগমায়া। এসে গেছো যোগমায়া, এসে গেছো। ভালো আছে তো? তোমার কি পাই আমি খুব ভালো আছি। তাই বুঝি। তুমি কেমন আছো? আমার কথা বলছো? হ্যাঁ গো। আমি বড্ড বিপদে পড়েছি। বিপদ? হ্যাঁ হ্যাঁ। আরে তুমি তো বিপদে হচ্ছেন মধুসূদন, তাই তোমার আবার কিসের বিপদ? ওই যে বললে না বাজে না মোহন বেনু আজি গোষ্ঠী যাই না যেন। গিয়েছিলাম গো যোগমায়া, গিয়েছিলাম। তাতে কি হলো? সঙ্গে ছিল ওই সুবল, শ্রীদাম, দাম, বসুদাম, সবাইকে নিয়ে আমি গোষ্ঠ উচ্চারণ খেলা খেলেছিলাম। ওই খেলা খেলতে খেলতেই একটি পূর্বীর কথা অনুসরণ হলো। কি কথা কানা? একদিকে যমুনার মনোবাসনা পূরণ করতে হবে, আর অপরদিকে নবলীলার প্রকাশ। তাই তো আমি আর খেলা খেলতে পারলাম না গো যোগমায়া। একে একে সবাইকে জিজ্ঞাসা করলাম, ওরে সুবল, ওরে শ্রীদাম, বল বল কোথায় গেলে আমার সেই শ্রীমতী রাধারানী দর্শন করবে? ওরে কি বললো? তারা কেউ বলতে পারলো না। শেষ পর্যন্ত কি বললো জানো? তুমি চলে যাও, বলো। তুমি চলে যাও সেই যমুনার কোলে। আর ওই যমুনার কোলে গিয়ে আদ্যাশক্তি মহামায়ার শরণাপন্ন হও। তাই নাকি? তাই তুই এলাম। বলো বলো যোগমায়া, কোথায় গেলি, কোথায় গেলি আমার সেই শ্রীমতী রাধারানী দর্শন পাবো? ও এই কথা? হ্যাঁ হ্যাঁ। কানে ঠিক আছে, তোমার কথা মতো আমি তোমার রাধারানীকে তোমার কাছে এনে দেব। এনে দেবে তো? হ্যাঁ গো কানাই, তবে কি জানো? তবে কি বলো? আমার একটি শর্ত রয়েছে। শর্ত? বলো কি শর্ত? ওই মন যমুনা যমুনা রাধা কৃষ্ণের যুগল আমায় দর্শন করতে। হাসালি, হাসালি যোগমায়া, হাসালি। এই নববৃন্দাবনে যতগুলো লীলা করে থাকি না কেন, তোমায় বঞ্চিত কোনোদিন আমি লীলা করতে পারি না। তাই নাকি? আর পরিশেষে আমায় এমন কথা বললে? ঠিক আছে, ঠিক আছে যোগমায়া, তোমার মনোবাসনা পূরণ করব। কিন্তু তার পূর্বে বলো, কোথায় গেলি, কোথায় গেলে আমার সেই শ্রীমতী রাধারানী দর্শন পাবো? জানো যোগমায়া, বল কানাই। আমি যখন ছোট্টবেলা পিতার মস্তকে গিয়েছিলাম ওই নন্দালয়ে, তখন আমি কথা দিয়েছিলাম যমুনাকে দুজনের যুগল রূপ দর্শন করাবো বলে। তাই নাকি? তাই আমায় কি পাখুরি, আমায় একখানা তরণী সৃজন করে দাও না। ঠিক আছে কানাই, তোর একটি সৃজন করে দিব। তারে কি বলো, কাঁদারি হবে কি? কেন? আমি তো নেই। হ্যাঁ হ্যাঁ, ও তুমি যদি বলো বলো। কাঁদারি আচ্ছা, আর আমি ফুটরি তোমার তাই নাকি? কানাই। আমি হব তাই নাকি?
যমুনায় ডোবালে আমি ভেসে ভেসে বেড়াইব চাইরা খাবো পিলা বলে ভিসে ভিসে বেড়াইব আমি ভাসিব যমুনায় ডোবালে জানো যোগমায়া, ওই তরণী সৃজন করতে গেলে অনেক কিছুর প্রয়োজন রয়েছে। তাই বলো বলো তা তুমি কেমন করে তৈরি করবে গো? কেন দুই দিকে দুটি কোণা কাট দেবো আচ্ছা। আর সেটা কি জানো হ্যাঁ বলো। বিবেক বৈরাগ্য দিয়ে দুর্বল করি মাথায় নাকি? বৈরাগ্য দিয়ে দুর্বল করি ধৈর্য দাঁড়িয়ে ধৈর্য থাকা চাই হসপিটালিয়ে গানে ওগো যোগমায়া, বল বল ওই তরণী সৃজন করতে গেলে জানো তক্তারও প্রয়োজন রয়েছে। হ্যাঁ গো আরে টাকা কোথা থেকে দেবো জানো কোথা থেকে দেবে বলো? আচ্ছা চিরু টাকায় দি তাহাতি জুড়িব তাই নাকি? আয় লালো সাইরে বাতান লোহা তাহাতি আতি বুঝি মাস্কুলেরও প্রয়োজন রয়েছে। মাস্টার প্রয়োজন রয়েছে হ্যাঁ, হ্যাঁ। আরে মাস্টার কোথা থেকে দেবো জানো কোথা থেকে দেবে বলো? সরল সুতি দিয়া মাস্তুল গহরিব তাই বুঝি রাধা রানীর বাজার লোহা তাহাতি আচ্ছা হ্যাঁ বলো। ওই তরুণী সৃজন করতে গেলে 9টি ঘুড়ির প্রয়োজন রয়েছে 9টি ঘুড়ি, 9টি ঘুড়ি। আর সেই 9টি ঘুড়ি কি বলো? আর সেই 9টি ঘুড়ি কি জানো হ্যাঁ বলো। ওই নববিনা ভক্তি দিয়া ও তাই নাকি? নববিনা ভক্তি দিয়া নাইটি ঘুড়ি দিব আর নাইটি খানি তোর চৌকিতে বাঁধিব তাই নাইটি সাধু সঙ্গ করে চাই হসপিটালি গানে সাধু সঙ্গ করে চাই তাই আমি এই সোনামণি ভক্তি অপূর্ব তৈখানি সাজিলাম তাই নাকি? আর আমি চললাম সেই দামটি জটিলার মন্দিরে ওগো যোগমায়া, বল কানাই তুমি যাবে সেই যাবনি জটিলা মন্দিরে? হ্যাঁ তো গো কেমন বেশি যাবে গো? কেন এই বেশি যাব না না না, তুমি তো জানো সেই জটিলে কুটিলে কেমন ধরনের নিয়ে তারা এমন বেশি গালি বাড়ির মধ্যে প্রবেশ করতে দেবে না, তোর তোর করে তাড়িয়ে দেবে। তাহলে কি আমার বেশি যাব কানাই আমি তোমায় মনের মতো করে সাজিয়ে দেব, যা দেখে এই যাবনি তো দূরে থাক, এই বৃন্দাবনে কেউ তোমায় চিনতে পারবে না, পারবে না। একটু অপেক্ষা করো, আমি তোমায় মনের মতো করে সাজিয়ে দিচ্ছি। কানাই তোমার মনের মতো মতো রে আমায় তুমি আচ্ছা যোগমা, এই ধরো একটি যষ্টি,
হ্যাঁ হ্যাঁ, এই জ্যৈষ্ঠ দিনে কি করবো কানাই? আমার জন্য তোমায় বৃদ্ধ সাইতে হবে। তাই আর ওই বৃদ্ধ বেশে লাঠি ঠুকতে ঠুকতে এক পা দু পা করে চলে যাবে ওই যাবটি জটিলা মন্দিরে। তাই আর এই ধরো একটি চশমা। চশমা। হ্যাঁ হ্যাঁ, এই চশমা নিয়ে কি করবো কানাই? ও মা, তুমি জানো না মানুষেরা যখন বৃদ্ধয় পরিণত হয় নিজের শক্তি হারিয়ে ফেলে, চোখে কম দেখা যায়, কানে কম শোনা যায়, দন্ত নড়ে যায়, চুল পেকে যায়, ঠিক মতো হাঁটাচলা করতে পারি না। তা দেশের সম্বল হয়ে পড়ে ওই লাঠি আর চশমা। তাই দিলাম তোমায় একখানা চশমা। আর ওই মর্তমণ্ডলে তোমার নাম হবে বড়াই। আর এই ধরো একটি নামের ঝোলা। নামের ঝোলা? হ্যাঁ হ্যাঁ, এই নামের ঝোলা নিয়ে কি করবো কানাই? নাম করতে করতে চলে যাবে। যেই না যাবটে প্রবেশ করবে, যাবটের মাটিগুলো মুক্তি পরিপূর্ণ হয়ে যাবে। যেই না জটিলা মন্দিরে প্রবেশ করবে, জটিলা মন্দিরে হৃদয় মা প্রকাশ করবে। আর সেই মা বসে তোমায় চিনতে পারবে না, সেই সুযোগ এনে দেবে আমায় রাধা রানী, এনে দেবে তো। কানে ঠিক আছে, তোমার কথা মতো আমি তোমার আখানা নিয়ে তোমার কাছে এনে দেব। আর দেরি করো না, তোমার আশা পথেছি আমি বসে থাকলাম ওই যমুনার কূলে। কানাই তাই এসো যাওয়ারি বেলা যোগমায়া। একটি কথা আমি শুধুই বলে যাই, যোগমায়া, এই জনম নরম এই হরিয়া আমি যেন হই। যোগমায়া, যাওয়ারি বেলা একটি কথা শুধুই বলে যাই, জয় হরিনা আমি যেন তাই এসো খুব সাবধানে দিও কিন্তু। চলে গেল
চলে গেল যোগমায়া পূর্ণমাসী, আর দিয়ে গেল একখানা নির্মিত তরি। তাই এই তরিখানা নিয়ে আমি কি বলতে চাইছি জানো যোগমায়া, বড় সাথে করে আজ নৌকো বানাইলে যোগে মায়া, আমি মন দুঃখী রইলাম গোবসি সাথে করে নৌকো বানাইলে মন দুঃখী রইলাম গোবসি। আজি জাগো জাগো সখী সোনা, এনে মন চরা আজি সুখের বিন্দ গেল ফুলার যোগী মন দুঃখী রইলা বড় সাথে করে নৌকো বানাইলে যোগমায়া মন দুঃখী রইলা গোবসিয়া, আমি মন দুঃখে রইলাম গোবসিয়া, আমি মন দুঃখে রইলাম গোবসিয়া। ওগো যমুনা, সেই ছোট্টবেলা আমি তার মস্তকে গিয়েছিলাম ওই নন্দালয়, তখন তোমায় আমি কথা দিয়েছিলাম দুজনের যুগল দর্শন করাবো বলে। তাই আজ আমি তোমায় মুরলী ধ্বনি করে আহ্বান জানাচ্ছি, এসে যমুনা এসো। ওগো কালিন্দী যমুনা বলি মুরলী বাজালো, কৃষ্ণের হমায়াতে ঘুরি করে না লয় কুল নদী দুকুল পতা, আজ আপনি গোবিন্দ হলে রইলেন ঠাকুরি যমুনার জলে, ঠাকুরি যমুনার জলে, রইলেন ঠাকুরি যমুনার জলে, সইতে নারী রইলে ঠাকুরি যমুনার জলে, চিন্তা করে রইলে ঠাকুরি যমুনার জলে, রাধারানীর পথ আশা করে হে রইলে ঠাকুরি যমুনার জলে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রইলে ঠাকুরি যমুনার জলে, হরি হরি বলে হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি নমস্কার উপস্থিত সুধী কৃষ্ণ অনুরাগী গৌরভক্ত মণ্ডলী ও আমার শ্রদ্ধাভাজন জ্ঞানী ভাজন এবং স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, সর্বপ্রথম সবাইকে জানাই পশ্চিম কাইমগিরা শ্রী শ্রী রাধা মাধব কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম। তাই পুনরায় আপনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে, রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে
শুরু করতে চলেছি এক গীতি ভোল গীতি নাট্য ভাবির কান্ডারি। দল ম্যানেজার রামচন্দ্র দাস অধিকারী মহাশয়, ও সহ ম্যানেজার বিশ্বজিৎ দাস অধিকারী মহাশয়, উপদেষ্টা অচিন্ত কুমার দাস অধিকারী মহাশয়, যন্ত্রে রয়েছেন বাপন চন্দ্র দাস অধিকারী মহাশয়, নিতাই চন্দ্র দাস অধিকারী মহাশয় এবং গোপাল চন্দ্র দাস অধিকারী মহাশয়, দেবব্রত দাস অধিকারী মহাশয়। অভিনয়ী রামচন্দ্র দাস অধিকারী মহাশয়, করবী দাস অধিকারী মহাশয়, বিশ্বজিৎ দাস অধিকারী মহাশয়। যদি আমাদের অভিনয় যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকি, আপনাদের বাড়ির সন্তান মনে করে আমাদের ক্ষমা করিবেন। তাই পুনরায় আপনাদের শ্রীচরণের প্রণাম জানিয়ে, রাধা গোবিন্দের শ্রীচরণের প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এক গীতি বহুল গীতি নাট্য ভাবির কান্ডারি। ভাবির কান্ডারি, ভাবির কান্ডারি। রবিরো বাঁশি বাজে হরিষি ব্রজপুরী, রাধাকে দিকে কদম তলিতে শিবাসী সুরি। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধা রাধা, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধা রাধা।
ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরি নিশিত প্রাণ চাতক সংসারী উজ্জ্বল বিবির পরশমণি এ জীবেরই করহ বললাম ঘরে বাঘিনী শাশুড়ি মানুষ থাকি তখনই দগ্ধিটি পড়া কোথা কোথা তুমি মরেনি প্রেমের পরশমণি এ মরুভূমি তরু হই এসে চিন্তামণি এই সংসার সরপর মাঝেরি আমি কি পুরো একা এই সংসার সরপর মাঝেরি আমি কি পুরো একা যদি না ষষ্ঠ পদ কল্পতরূপী বিধভূষণ নবখলসে বাঁধিব নাকি থাকিব অনাহারি তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ ভেঙে গেছি শেষ গেছি ভালোবাসা তবে কি বেঁধেছি আমি বাসা
বলি না তুমি কি ডাকে আমায় ডাকছে? তবে কি সেই দিদিমা এলো বুঝি? বলি দিদিমা, বলি না তুমি বলে মা। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। ওই রাধে রাধে আবার বললো রাধে রাধে, তুমি বললো রাধে রাধে, বৌদি বললো রাধে, দাদা বললো রাধে, সবাই বললো রাধে 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 জপা করো। পাগলের মতো খুঁজি মুড়ছি, কি বলছো? ছাড়ি মুখ পুরি একখানা মালা হাতে পুরি পরবর্তী দিদা দিদিমা, আমার কথা বলো না দিদিমা। আরে আমি তো অবলা নারী, আমরা কি পারি কোনো পুরুষের মান ভোলাতে? তবে কি না তুমি বলবো? হ্যাঁ বলে ফেল, বলে ফেল। না তো। আরে না না তোকে কিছুই বলবো না। তাহলে বলছি শোনো, হ্যাঁ বলবো। আমি কৃষ্ণকে মান দিয়েছি ভগবান। হাই 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 সব সর্বনাশ হয়ে গেছে। বলি মা, কাকে মন দিয়েছি? কৃষ্ণ ছাড়া চাই না কিছু আমার এই জীবনে। না তুমি কৃষ্ণ ছাড়া চাই না জীবন। আমি কৃষ্ণকে মান দিয়েছি গোপনে। না তুমি বলে কালা কৃষ্ণ কালা
বলো আরে তুই যার কথা বলছিস না, তার কাছে গেলে গোপনে বন্ধ কি বলছো? আর কি জানিস? বল বল আরে ওই যে ছেলেটা না, এক নবলক্ষ ধেনু নিয়ে ওই গোচারণে কি যেন বলি হন হন, দিদিমা। আর তুই তার প্রেমে একেবারে ঢলে পড়েছিস, হ্যাঁ গো, একেবারে পাগল হয়ে গেছিস না তুই? হ্যাঁ গো। বলিস শোন না, বলো বলো এক কাজ কর দেখি, কি বলবি তো? তুই আমার সঙ্গে চল। কোথায় দিদিমা? কোথায় বলো না। বলি তাও বুঝতে পারছিস না? কি করে বুঝবো বলো? আরে বাবা ওই মথুরা বাজারে না তুই। বলি কেন রে না? আমি যাবো না গো দিদিমা। কেন রে না? কেন জানো? তাহলে বলছি শোনো। হ্যাঁ বল বল। আমি কাবিলাসী নাতনি নাতনি যাব না বিশাখা বল 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 বল। যদি না আসিতে ও তাই না, আমি কাবিলাসী যাব না বিশাখা যদি না আসিতে। নাতনি নাতনি যদি না আকাশে
নাতনি বল বল যদি না তাই নাকি রে নাতনি বলি ও নাতনি বলো আরে তুই দাদু হ্যাঁ বল বাড়িতে আমার ননদিনী রয়েছে গো। ও তাই হ্যাঁ গো, আর কি রয়েছে তুমি শুনবি? হ্যাঁ বল বল তাহলে বলছি শোনো। বলি ফেল ঘরে আছে মোর নাতনি ননদিনী, বল বল শোনো দিদিমা, আরে তাড়াতাড়ি করে বল ঘরে আছে মোর ননদিনী। নাতনি সদাই বলি ননদিনী, ঘরে আছে মোর ননদিনী। নাতনি বল বল বলি নাতনি ওই কথা বলছি বলি ও নাতনি তোর ননদিনীর কথা বলছিস বলি আরো কি রয়েছে নাকি রে তোর বাড়িতে তুমি শুনবি? হ্যাঁ, হ্যাঁ, আর তুমি তোমায় তো বললাম আমার শাশুড়ি হরে কৃষ্ণ। ননদিনী রয়েছে। ভারতীয় চলকি মুদ্রা দিয়ে পুরস্কৃত করলেন আমাদের তা এই পুরস্কার আমাদের পুরস্কার নয় এই পুরস্কার আমাদের দুহাত ভরা ভালোবাসা তাই এই ভালোবাসা আমাদের মস্তকে তুলে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র জীবন তাই কোনো ভুল ত্রুটি থাকলে নিজ বাড়ির সন্তান মনে করে মার্জনা করবে তা আজকে যেই আসরে দুটো কৃষ্ণ কথা বলতে পারছি যার কৃপাতে আমার গুরুদেবের নাম হচ্ছেন শ্রী রামচন্দ্র দাস অধিকারী তিনি এই প্রশ্রতায় কৃষ্ণের অভিনয় করছেন উনি আমার গুরুদেব তাই এই পুরস্কার আমার প্রাপ্য নয় আমার গুরুদেবেরই প্রাপ্য তাই ওনার হাতেই আমি তুলে দিচ্ছি জয় জয় নিতাই শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল বলি ও রাধে বলে মা, আরে তোর শাশুড়ি আর ওই দরজার ননদিনীর কথা বলছিস হ্যাঁ গো, তাহলে এক কাজ কর আরে আমি তোর শাশুড়ি আর ননদিনীকে ওই পটিয়ে আর পাঠিয়ে আমি তোর কাছেই এসেছি রে কি? হ্যাঁ, কিন্তু দিদিমা, হ্যাঁ, বল। ওই মন্ত্রবাচিনী যাওয়ার কথা শুনেই হ্যাঁ আমার শাশুড়ি কি তোমায় কিছু বলেনি? আরে বাবা বলেনি মানে কি রে? আর তোর শাশুড়ি তো সে অনেক কিছু কথাবার্তা কিন্তু তোর শাশুড়ি না তিনটি শর্ত রেখেছে শর্ত? হ্যাঁ রে কি হ্যাঁ শর্ত দিদিমা? কি শর্ত জানিস রাধে বলো। আরে ওই দিনমণি অষ্টটা আবার করবি তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে তাই নাকি? আর ওই বাঁকা পথে যাবা যাবে না সোজা যাবি আর সোজা আসবি আর কি জানিস না তুই বলো। তোর শাশুড়ি কি বলতো আরে বাবা শ্যামা মায়ের ভক্ত তাই নাকি? তাই শ্যামা মায়ের জয় দিয়ে ওই মথুরা বাজারে যেতে বলেছে না আপনি দিদিমা, তাহলে তুমি একটু ধরিয়ে দাও, আমি যে আমার স্বামীর নাম ছাড়া শ্যামা মায়ের নাম নিতে পারি না গো। লতিকে কি যায় না পারি কইতে এ বাবা না পারি সইতে এ বুকের ব্যথাটা না অনেক বাড়িয়া উঠলো যাও তো কি হয়েছে? কি হইছে এ পুরো কি কইব এ বাবা এত কষ্ট করে আসছে আমি রে নাতনি সব যায় আরো ধরি দিতে হবে হ্যাঁ গো দিদিমা, বলি ধরিয়ে দিতে হবে হ্যাঁ তাই ধরিয়ে দাও। ঠিক আছে তাইলে বলি এক কাজ কর বলো। তুই ওই বাড়ির ভিতর থেকে বস্ত্রটা সাজিয়ে নিয়ে চলে আইতে আর ততক্ষণে আমি তোকে ওই ধরিয়ে দিচ্ছি শ্যামা মায়ের জয় ঠিক আছে দিদিমা। তাই যা আসর থেকে যে কোনো 3 জন কিংবা 5 জন কিংবা 7 জন মা গিয়ে রাধারানীর মস্তকে বস্ত্রটা তুলে দিয়ে আসবেন তৎসঙ্গে যিনি এই বাড়ির বতী রয়েছেন যিনি এই মন্দিরের বতী রয়েছেন তিনিও মন্দিরের সামনে আসবেন
আসর থেকে যে কোনো 3 জন কিংবা 5 জন কিংবা 7 জন মা গিয়ে রাধারানীর মস্তকে পসরাটা তুলে দিয়ে আসবেন। তৎসঙ্গে যিনি এই মন্দিরের বতী রয়েছিলেন তিনিও মন্দিরের সামনে আসবেন। তোমার নাতনি বলছে শ্যামামায় জয় দিয়ে যেতে বলেছি, তো নাতনিকে ধরিয়ে দিতে হবে। তাই ঠিক আছে, নাতনি কথা মতো আমি ধরিয়ে দিচ্ছি। শ্যামামা মা গো আমার, দেখবো তোমায় নয়ন ভরে। শ্যামা